হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মাইসোরের বেস্ট প্লেসেস টু ভিজিট সম্পর্কে বলবো। আমরা হাওড়া থেকে হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার 22817 ধরে মাইসোর পৌঁছেছি। আমরা হোটেল ময়ূরা হোয়সালায় অনলাইনে রুম বুকিং করেছিলাম। হোটেলের কাছেই A2B রেস্টুরেন্ট থেকে আমরা সকালের ব্রেকফাস্ট করতাম আর হোটেল ময়ূরার রেস্টুরেন্ট থেকে আমরা ডিনার করতাম। প্রথম দিন আমরা জয়া চামারেন্দ্রা আর্ট গ্যালারি, যেটাকে জগনমোহন প্যালেস আর্ট গ্যালারিও বলে, দেখতে গেলাম। আর্ট গ্যালারির কালেকশন খুবই ভালো। আর্ট গ্যালারির পাশেই শ্রী পারাকালা মাঠ আছে, সেটাও দেখলাম। তারপর ওখান থেকে হেঁটে মাইসোর প্যালেস গেলাম। এন্ট্রি ফি ছিল 100 টাকা বড়দের জন্য আর বাচ্চাদের জন্য 50 টাকা। প্যালেসটা ঘুরে দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। প্যালেসের ভেতরে বেশ কয়েকটা মন্দিরও আছে, আর যেহেতু আমরা শীতকালে গেছিলাম সেই জন্য ওখানে ফ্লাওয়ার শো ছিল, সেটাও আমরা দেখলাম। ডে 1 এর ডিটেল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেটা চেক আউট করবেন। এখানে আমরা প্রচুর ছবি তুললাম আর এনজয় করলাম। তারপর আমরা অটো ধরে সেন্ট ফিলোমিনার চার্চে গেলাম। সেন্ট ফিলোমিনার কাছের রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সেরেছি। তারপর সেন্ট ফিলোমিনার চার্চটা ঘুরে দেখলাম আর কেভেও গেলাম। চার্চ দেখে হোটেলে ফিরলাম আর একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা মাইসোর প্যালেস দেখতে গেলাম। মাইসোর প্যালেস লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। সন্ধেবেলা ফ্রি এন্ট্রি ছিল আর শুধু বাইরেটা দেখা যাবে। নেক্সট ডে সকাল 8টার সময় শ্রী চামারাজেন্দ্রা জু দেখতে গেলাম। জুটা ঘুরতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে আর জুটা আমাদের খুব ভালো লেগেছে। তারপর আমরা জুয়ের পাশে লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডারওয়াটার অ্যাকোয়ারিয়াম ছিল, সেটা দেখতে গেলাম। এখানে আমরা খুব এনজয় করলাম আর এটার ডিটেল ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন। তারপর আমরা অটো ধরে স্যান্ড মিউজিয়াম দেখতে গেলাম। এটা আমাদের মোটামুটি লাগলো, তবে আমরা যেখানেই যাই সেখানেই হইচই করি, সেই জন্য আমরা এখানেও খুব এনজয় করলাম। এখানে একটা 3D সেলফি গ্যালারি ছিল, সেখানে আমরা প্রচুর ছবি তুললাম। প্রাণ ভরে ছবি তোলার পরে স্যান্ড মিউজিয়ামের অপোজিটেই সি শেল মিউজিয়াম ছিল, সেটা দেখতে গেলাম। এখানে আমরা সি শেল দিয়ে বানানো 22 ফিটের গণেশ স্ট্যাচু দেখলাম, যেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। শেল মিউজিয়াম দেখার পর আমরা কারাঞ্চি লেকে গেলাম। এটা জুতে কম্বো টিকিট কেটেও দেখা যেত, কিন্তু যেহেতু আমরা জানতাম না, ওই জন্য আমরা পরে বাইরে থেকে কারাঞ্চি লেক দেখলাম। এখানে আমরা বোটিং করলাম। তারপর অটো ধরে ললিতা প্যালেস দেখতে গেলাম। এই প্যালেসটা আমাদের মোটামুটি লেগেছে। খুব মেনটেনেন্সের অভাব ছিল আর স্টাফদের বিহেভিয়ারও ভালো ছিল না। ললিতা প্যালেস দেখে আমরা হোটেলে ফিরে গেলাম আর তার পরের দিন আমরা চামুন্ডি হিলস দেখতে গেলাম। চামুন্ডি হিলসের ওঠার পরেই আমরা প্রথমেই বড় একটা মহিষাসুরের স্ট্যাচু দেখলাম। তার কাছেই শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করলাম আর ওখান থেকে লাড্ডু প্রসাদ কিনলাম। মন্দিরের আর্কিটেকচারটা খুব সুন্দর ছিল। আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি। তারপর নন্দী বুল স্ট্যাচু দেখার জন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়েছি। চামুন্ডি হিলস থেকে মাইসোর সিটির ভিউটা খুব সুন্দর, এটাকেও আমরা উপভোগ করলাম। প্রায় 300টা সিঁড়ি নামার পর আমরা বড় একটা নন্দীর স্ট্যাচু দেখলাম, এখানে পুজো করা হয়। আর পাশেই কেভের মধ্যে একটা শিবের টেম্পল ছিল, সেটাও দেখলাম। তারপর আমরা শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল দেখার জন্য গেলাম।
কাবেরী নদীর পাশ থেকে গেলাম আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করলাম। শ্রী বেণুগোপাল স্বামী টেম্পলটা আমাদের দারুণ লেগেছে, নতুন হয়েছে আর ভেতরে ছবি তোলা বারণ, ওই জন্য বাইরের ছবিটাই তুললাম। এখানে সানসেটটাও আমরা খুব এনজয় করলাম। তারপর আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বৃন্দাবন গার্ডেন্সে গেলাম। কাবেরী নদীর উপরে বানানো কৃষ্ণ রাজা সাগরা ড্যাম দেখলাম আর মিউজিক্যাল ফাউন্টেনও দেখলাম। বৃন্দাবন গার্ডেন্সকে টুরিস্ট প্যারাডাইজও বলা হয়। এটা আরো ভালোভাবে মেনটেন হলে বেশি ভালো হতো আর দেখতে খুব সুন্দর লাগতো। তবে প্রচুর টুরিস্ট এখানে আসে, আজকে ভিড় দেখেই ভালোভাবে বোঝা যাচ্ছে। আর পরের দিন আমাদের লাস্ট দিন ছিল মাইসুরে। এখান থেকে আমরা কুর্গে চলে যাব। তার আগে আমরা রেলওয়ে মিউজিয়াম দেখতে গেলাম, যেটা স্টেশনের খুব কাছে। প্রত্যেকটা দিনের ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটা প্লিজ দেখে নেবেন। মিউজিয়ামে ঢোকার এন্ট্রি টিকিট বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা। প্রত্যেক টিকিটের সাথে টয় ট্রেন রাইড ফ্রি আছে। মিউজিয়ামের চারিদিকে 2টো করে রাউন্ড ঘোরায়, আমরা এটা খুব এনজয় করলাম। এইটা ছিল আমাদের মাইসোর ট্রিপের 4 ডে আইটিনারি। আপনাদের কেমন লেগেছে জানাবেন।